যদি আমি কৃষ্ণের নাম করি, হরি নাম করি, যদি আমি শরীর ছেড়ে দিই, আমি জানি না ওরা কৃষ্ণ নাম করবে না, এই মধুর নাম জপবে না, আমি তো জানি না। যদি আমরা সকলেই মিলে কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম করি, তাহলে কেমন হবে? সাধক মশাই বলছেন কি, ও ব্রাহ্মণ, তুমি সন্তানের আশা ছেড়ে দাও। সন্তান খালি এই সুন্দর পৃথিবীর মাঝেতে খালি মাতা পিতার দুঃখিতই দেন, কোনদিন খুশি দেন না, আনন্দ দেন না। তুমি সন্তানের আশা ছেড়ে দাও। তুমি এই বনের ভিতরে বসে কৃষ্ণের নাম জপ করো, হরি নাম জপ করো, মধুর নাম জপ করো। তুমি সন্তানের আশা ছেড়ে দাও। ব্রাহ্মণ সাধক মশাই তিনি বলছেন কি, ও ব্রাহ্মণ, তোমার ললাটে লেখা রয়েছে, তোমার এই জন্মে তো ধরে থাক, 7 জন্মে তার কোনো সন্তান নেই। তোমার 7 জন্মে তার কোনো সন্তান নেই, তুমি সন্তানের আশা ছেড়ে দাও। ব্রাহ্মণ হাত জোর করে বলছেন কি, সাধক মশাই, আমার অনুভব হচ্ছে আপনি জ্ঞানী, আপনি যদি চান তাহলে আমাকে এক সন্তান দিতে পারি। সাধক মশাই, আপনি আমাকে এক সন্তান দেন না। সাধক মশাই তিনি বলছেন যে, ব্রাহ্মণ, তুমি সন্তানের আশা ছেড়ে দাও, তুমি সন্তানের আশা ছেড়ে দাও। সাধক মশাই বারবার মানা করছেন কি, তুমি সন্তানের আশা ছেড়ে দাও। সাধক মশাই ব্রাহ্মণ তিনি সাধক মশাইয়ের 2 চরণ ধরে বলছেন কি, সাধক মশাই, আপনি যদি আমাকে সন্তান না দেন তাহলে আমি আপনার চরণে শরীর ছেড়ে দেব, আমি আপনার চরণে শরীর ছেড়ে দেব। সাধক মশাই মনে মনে চিন্তন করছেন কি, ব্রাহ্মণ হত্যা তো মহাপাপ, আমাকে মহাপাপ লাগবে, আমাকে মহাপাপ লাগবে। এই চিন্তন করে সাধক মশাই ঝোলার থেকে একখানা ফল বের করে দিন, ব্রাহ্মণের হাতে তুলে ধরে বলেন কি, ও ব্রাহ্মণ, তুমি যাও, তুমি বাড়িতে ফিরে যাও, তুমি বাড়িতে যেয়ে তোমার এই ফল তোমার স্ত্রীকে খাইয়ে দেবে, তোমার স্ত্রীকে খাইয়ে দেবে। আর 1 বছর তা কৃষ্ণ নাম গুণগান করবে, হরি নাম গুণগান করবে, হরি নাম গুণগান করবে, ব্রাহ্মণ সেবা করাবে, হরি সেবা করাবে, সকলকে অন্ন নেওয়া হয়ে যাবে। লাস্টে তোমার স্বামী স্ত্রী 2 জন অন্ন পাবে। যাও ব্রাহ্মণ, তুমি বাড়িতে ফিরে যাও। ব্রাহ্মণ 2 হাত জোড় করে বলেন কি, সাধক মশাই, আমি এই গভীর জঙ্গলে চলে ছাড়া দিতে এসেছিলাম, আমি এই কর্ম আর করব না, আমি চাই বাড়িতে ফিরে যাই। ব্রাহ্মণ তিনি বাড়িতে ফিরে যাচ্ছে, আর সাধক মশাই গভীর জঙ্গলের দিকে ছুটে যাচ্ছে আর বলছে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই সাধক মশাই ছুটে যাচ্ছেন গভীর জঙ্গলের দিকে, হরি নাম কৃষ্ণ নাম জপ করতে করতে, মধুর নাম জপ করতে করতে। ব্রাহ্মণ তিনি বাড়ি ফিরিয়েছেন, আর বাড়ি ফিরে নিজের স্ত্রীকে ডাক দেখছেন আর বলছেন, ধুন্দুলি, ও ধুন্দুলি, তুমি শিগগিরই বেরিয়ে আসো। ধুন্দুলি
তিনি ঘরের ভিতরে বসে বসে চিন্তন করছেন কি, আমার স্বামী তো দুপুর বেলায় বাড়ি ফিরিয়েছে, তাহলে আমাকে জন্য কিছু নিয়ে এসেছে। আমার অনুভব হচ্ছে উনি নগর ভিক্ষায় গিয়েছে, তাহলে আমাকে জন্য কিছু নিয়ে এসেছে। ধুন্দুলি এ চিন্তন করে ছুটে বাইরে গিয়েছে, আর দুই হাত জোড় করে বলেন, কি ওগো প্রিয়, আমার অনুভব হচ্ছে আপনি নগর ভিক্ষায় গিয়েছেন, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন, আপনি আমাকে দিন না। ব্রাহ্মণ ওই ফল ধুন্দুলির হাতে তুলে ধরে বলেন, কি ধুন্দুলি, তুমি এই ফল পাবে, তুমি যদি এই ফল পাও তাহলে তুমি মা হবে, তুমি শিগগিরই যাও, তুমি এই ফল পাবে, আজকে আমাকে আনন্দ দিন এসেছে, তুমি শিগগিরই যাও। ধুন্দুলি তিনি বলছেন কি, ঠিক আছে আমি এই ফল পাবো, আপনি যান। ধুন্দুলি ওই ফল নিয়ে ঘরে চলে গিয়েছে, আর এই ফল উঁচু স্থানে রেখে কান্না করছে। পাশের এক সখীকে ডেকে বলছেন, কি সখী, যদি আমি এই ফল পাবো তাহলে আমি মা হব, মা হওয়া যা কি কষ্ট, আমার সব সুন্দরতা চলে যাবে, যদি সুখদেব মহারাজের মতন যদি আমার গর্ভে 16 বছর থাকে তাহলে আমার মৃত্যু হয়ে যাবে। সখী তুই বল আমি কি করব, তুই বল আমি কি করব। ধুন্দুলি নিজের বোন ধুন্দুলিকে বাড়িতে বেড়াতে আসেন, আর ধুন্দুলি নিজের বোনকে সবই বলে দেন, বলেন কি, বোন যদি আমি এই ফল পাবো তাহলে আমি মা হব, মা হওয়া যা কি কষ্ট, আমার সব সুন্দরতা চলে যাবে, যদি সুখদেব মহারাজের মতন যদি আমার গর্ভে 16 বছর থাকে তাহলে আমার মৃত্যু হয়ে যাবে। বোন তুই বল আমি কি করবো। ধুন্দুলির বোন বলছেন, কি ধুন্দুলি, তুই কান্না করিস না, আমার গর্ভে এক সন্তান রয়েছে, আমি তোকে রাতের বেলায় দিয়ে যাব, তোকে কাছে তো অনেক টাকা পয়সা রয়েছে, তুই আমাকে কিছু দিবি, তুই দিবি। ধুন্দুলি ধুন্দুলি তিনি বলছেন, ঠিক আছে বোন আমি দিব। ধুন্দুলির বোন তিনি বলছেন কি, ধুন্দুলি তোর স্বামীকে তুই জানিয়ে দে আমি ওই ফল পেয়েছি আর গর্ভবতী হয়েছি, আর তুই পেটে কাপড় বেঁধে থাকবি। ধুন্দুলি বলছেন, ঠিক আছে বোন আমি করব। ধুন্দুলি নিজের স্বামীকে জানিয়ে দিয়েছেন কি ধুন্দুলি গর্ভবতী হয়েছে। আত্মদেব তিনি সবাই জানতে পারলেন, অনেকে আনন্দ পেলেন, আর সকলে গ্রামবাসী জানতে পেরেছে কি ধুন্দুলি গর্ভবতী হয়েছে। 9-10 মাস পরে ধুন্দুলির বোনের থেকে এক সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ধুন্দুলি বোন চুরি করে রাতের বেলায় ধুন্দুলিকে নিজের সন্তান দিয়ে গিয়েছে। আত্মদেব ওনার নামকরণ সকলেই ব্রাহ্মণাদিদি করা হয়েছে। ধুন্দুলির থেকে ভূমিষ্ঠ হয়েছেন তো তাই ওনার নাম রেখেছে ধুন্দকারী। কি নাম রেখেছে? ধুন্দকারী। আর ওই ফল চুরি করে গৌ মাতাকে খাইয়ে দিয়েছেন ধুন্দুলি। 3 মাস পরে গৌ মাতার থেকে এক সন্তান ভূমিষ্ঠ হলেন। ওই গৌপুত্রের দেখতে গরুর মতন কান, মানুষের মতন মুখ, মানুষের মতন রূপ। এই দৃশ্যটা দেখতে
সকলে গ্রামবাসী এসেছে। আত্মদেব তিনি জানতে পারলেন কি গো মাতার থেকে এক সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ওনার দেখতে গরুর মতন কান, মানুষের মতন মুখ, মানুষের মতন রূপ, মানুষের মতন রূপ। আত্মদেব ছুটে দিয়ে ওই গোপুত্রকে কোলে নিয়ে বলছেন কি, এই গোপুত্রবি আজকে যে আমাকে বাবা বলে ডাকবে, এই গোপুত্রবি বাবা বলে ডাকবে। সকলে ব্রাহ্মণ আদি দিয়ে ওই গোপুত্রের নামকরণ করেছে। গৌ মাতার থেকে ভূমিষ্ঠ হয়েছে তো তাই নাম রেখেছে গোকর্ণ। बोलिए गोकर्ण महाराज की जय हो। ওনার নাম রেখেছে গোকর্ণ। ধুন্ধকারী আর গোকর্ণ একসাথে বড় হচ্ছিলেন। ধুন্ধকারী রাতের বেলা চুরি করতেন, মদিরা পান করতেন, জুয়ো খেলতেন, পরে ঘরে আগুন ধরাতেন, সকলে কুকর্ম করতেন। আর গোকর্ণ তিনি প্রত্যেক সময় কৃষ্ণ নাম জপ করতেন, হরি নাম জপ করতেন। ধুন্ধকারী মদিরা পান করে, চুরি করলে, জুয়ো খেলে, পরের ঘরে আগুন ধরায়, সব কর্ম করে নিজের বাবার সবই টাকা পয়সা খরচা করে দিয়েছে। ধুন্ধকারী ধুন্ধকারী একটা লাঠি নিয়ে নিজের বাবার সামনে দাঁড়িয়ে বলছেন কি, বাবা আপনি আমাকে টাকা দেন, কিন্তু ওই লাঠি দিয়ে টাকা বোর করবো, কিন্তু টাকা বোর করবো। আত্মদেব ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন আর চিন্তন করছেন কি, ওই সাধক মশাই আমাকে বলেছিলেন কি সন্তানের আশা ছেড়ে দাও, যদি আমি সন্তানের আশা ছেড়ে দিতাম তাহলে আমার ধন সম্পত্তি টাকা পয়সা কিছুই ক্ষতি হতো না, আমি আনন্দভাবে হরি নাম করতে পারতাম, কৃষ্ণ নাম করতে পারতাম। চিন্তন করছেন আত্মদেব। দূরের থেকে গোকর্ণ তিনি যাচ্ছিলেন, গোকর্ণ তিনি যাচ্ছিলেন। আর গোকর্ণ তিনি দেখেন কি বাবা কান্না করছেন। গোকর্ণ তিনি ছুটে দিয়ে বাবার সম্মুখে দুই হাত জোড় করে বলছেন কি, বাবা আপনি কান্না কেন করতেছেন, আপনি কান্না কেন করতেছেন বাবা। আত্মদেব তিনি বলছেন কি, ও গোকর্ণ তোমার বড় ভাই ধুন্ধকারী মদিরা পান করে, জুয়ো খেলে, সব কর্ম করে আমার সবে টাকা পয়সা খরচা করে দিয়েছে। আমি ধুন্ধকারীর মতন এক কুসন্তান পেয়েছি। ও গোকর্ণ আমি তোমাকে তো দীক্ষা নিতে চাই, তুমি কি আমাকে দীক্ষা দেবে, তুমি কি আমাকে দীক্ষা দেবে। গোকর্ণ তিনি বলেন কি, বাবা আপনি আমাকে দীক্ষা দিতে চান, তাহলে মধুর বৃন্দাবনে গিয়ে এই মধুর নাম আপনি জপ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মধুর নাম আপনি যে জপ করবেন। আত্মদেব তিনি চলে গিয়েছেন মধুর বৃন্দাবনে, আর গোকর্ণ তিনি চলে গিয়েছেন তীর্থধামে।
ধুন্ধকারী নিজের মার সামনে দাঁড়িয়ে বলছেন কি, মা আপনি আমাকে টাকা দেন। ধুন্ধুলি তিনি বলছেন কি, আমার কাছে টাকা নেই। ধুন্ধুকারী ছুটে গিয়ে রান্নাঘরের থেকে চুলোর থেকে একখানা কার্ডবোর্ড করে বলছেন কি, মা আপনি আমাকে টাকা দেন, তো এই লাঠি দিয়ে আমি টাকা বের করব, এই লাঠি দিয়ে টাকা বের করব। ধুন্দুলির কাপড়ের আঁচলে কিছু টাকা বাঁধা ছিল। ধুন্ধুকারী যে নজরে পড়েছে, আঁচল ছেড়ে নিয়ে চলে গিয়েছেন মদিরা পান করতে। ধুন্দুলি রাতের বেলায় সামনে যে বলছেন কি, জানি না আমার স্বামী কোথায় চলে গিয়েছে, আর বাড়ি ফিরছে না। আমার স্বামী তো জানেই না আমি এই ফল পাইনি। যদি আমি এই ফল পাতাম তাহলে আমি গোকাণ্ডর মতন 100 সন্তান পেতাম। গোকাণ্ডর মতন 100 সন্তান পেতাম। কৃষ্ণ ধুন্দুলি তিনি বলছেন কি, হে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, হে গোবিন্দ, হে শ্রীকৃষ্ণ, যদি আমার এই ধরাধামে আবার মানব জন্ম হয় তাহলে আপনি দেবেন স্ত্রী রূপে আমাকে দেবেন, আর গোকাণ্ডর মতো 100 সন্তান দেবেন। এ বলে ধুন্দুলি গোতে ঝাঁপ দিলেন আর মৃত্যুকে ঘরণ করলেন। ধুন্ধুকারী একটা করে 5টা বিবাহ করেছেন। কয়টি? 5টা। ধুন্ধুকারী রাতের বেলায় চুরি করতে আর দিনের বেলায় ঘুমাতে। একদিন রাজার বাড়ি থেকে চুরি করে এসে ঘুমাচ্ছিলেন। ওই সময় পঞ্চম স্ত্রী আদিত্র হয়ে চিন্তন করছেন কি, আমাদের স্বামী তো চোর, আজকে রাজার বাড়ি থেকে চুরি করে এসেছে। যদি রাজা জানতে পারে তাহলে তো আমাদের স্বামীকে তো বরদান দেবে, কেননা আমরা পঞ্চম স্ত্রী মিলে আমাদের স্বামীকে আমরা মৃত্যুকে ঘরণ করাই দিই। আর এই ধন সম্পত্তি টাকা পয়সা আমরা ভাগযোগ করে নিজের বাপের বাড়ি চলে যাব। আর যদি গ্রামবাসীরা শুনে কি তোমাদের স্বামী কোথায় গিয়েছে, আমরা সকলেই বলবো আমাদের স্বামী বেড়ে কাজে গিয়েছে, 1 বছর পরে আসবে। চিন্তন করে পঞ্চম স্ত্রী চলে গিয়েছে। সেই ঘরে ধুন্ধুকারী রাজার বাড়ি থেকে চুরি করে ঘুমাচ্ছিলেন। পঞ্চম স্ত্রী ঘরে চলে গিয়েছে। ওই ঘরে যে কেউ হাত ধরে, কেউ পা ধরে, কেউ বালিশ দিয়ে চাপা দেয়। ধুন্ধুকারী এত পাপী ছিলেন কি ওনার মৃত্যু হচ্ছে না। একজন স্ত্রী ছুটে গিয়ে রান্নাঘরের থেকে জ্বলতে হয়ে কয়লা এনে ধুন্ধুকারীর নিয়ে তুলে ধরে অনেক যন্ত্রণা দিয়ে, অনেক ব্যথা দিয়ে ধুন্ধুকারীর মৃত্যুকে ঘরণ করায়। নিজের সেই বাউন্ডারির ভিতরে একখানা গাড্ডা করে ওখানে ধুন্ধুকারীকে রেখে দিয়েছেন। আর পঞ্চম স্ত্রী ধন সম্পত্তি টাকা পয়সা ভাগযোগ করে নিজের বাপের বাড়ি যাচ্ছিলেন। সময়
গ্রামবাসীরা তিনি বলছেন কি, তোমাদের স্বামী কোথায় গিয়েছে? পঞ্চম স্ত্রী তিনি বলছেন কি, আমাদের স্বামী পেরে কামে গিয়েছে, 1 বছর পরে আসবে। গ্রামবাসীরা বলছেন কি, যাও যাও তোমরা যাও এখান থেকে। ধুন্ধকারী হ্যাঁ তো পাপি ছিলেন কি, উনি প্রেতগুলিতে জন্মগ্রহণ করেছেন, উনি প্রেতগুলিতে জন্মগ্রহণ করেছেন। আপনি গোকর্ণ তিনি জানতে পারলেন কি ধুন্ধকারীর মৃত্যু হয়েছে। গোকর্ণ তিনি পিণ্ড দান করেছেন, শ্রাদ্ধ করেছেন, শ্রাদ্ধ করেছেন, তাও ওই প্রেত তিনি মুক্তি পাননি। গোকর্ণ তিনি রাতের বেলায় নিজের বাড়িতে প্রবেশ করেছেন, নিজের বাড়িতে প্রবেশ করেছে, প্রেত উৎপাত মাচা দিয়েছে, ওখান থেকে এখানে, এখান থেকে ওখানে ভারিয়ার চেষ্টা করছে। কচুমা কুকুর বনে আসে, কচুমা ভাল্লুক বনে আসে, কচুমা বাঘ বনে আসে। গোকর্ণ তিনি মনে মনে চিন্তন করছেন কি, এ তো কোনো মানব না, এ তো কোনো দানব না, এই তো কোনো দেবতা না, এই যে তো বিশেষ কমল ঘটের থেকে জল ভর করে কিছু মন্ত্র আচমন করে ও প্রেতের উপরে ছিঁড়ে দিয়েছে। প্রেত তিনি ধুন্ধকারী, তিনি এত পাপে ছিলেন কি ওনার কথা বলার সম্মুক্তি নাই। প্রেত তিনি বলছেন কি, ও গোকর্ণ, গোকর্ণ, আমি তোমার বড় ভাই ধুন্ধকারী, আমি একটা করে 5টা বিবাহ করেছিলাম, আর পঞ্চম স্ত্রী মিলে আমাকে মৃত্যুকে ঘরণ করে দিয়েছে। ও গোকর্ণ, আমি এই প্রেতগুলিতে